এই দিনের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে ব্যয় করেছে, সন্তানকে ইতিম করেছে, আল্লাহ নবীকে মার খেতে হয়েছে। তাইফের ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তাইফের ময়দানে শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিলেন। শরীর দিয়ে রক্ত ঝরে গেল। ওই কাফের বেঈমান আবু জাহেলের দলেরা আমার নবী বিশ্ব নবীকে তারা মারলেন। তার নবী তিনি মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার তো কোনো গুনাহ নাই। কিন্তু একটাই তিনি মানুষের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমি নবী, আমাকে নবী বলে তোমরা বেনে না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে স্টিম রুলার চালানো হলো, তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে দেওয়া হলো। আল্লাহ বলে নবী গো হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনা দিকে আপনি রওনা দিয়ে চলে যান গো নবী। আর নবী বিশ্ব নবী তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত দুনিয়া জমিনে বানাইলেন। আল্লাহ বলে নবী গো হাবিবুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে আপনি রওনা হয়ে যান। নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠা হতে মায়া মিনুর শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি গো আমার ভাইয়েরা, ইসলামের জন্যে কোরআন
কোরআনের জন্য, দিনের জন্য সাহাবারা রক্ত দিল, বিবিকে বিয়ে করে দিল। নবী মার খেলে তাই ময়দান ছেড়ে দুনিয়া দেশ থেকে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। আজ আমি বলবো বাপ, আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবি বিয়ে করে দিতে হবে না, আমাদেরকে সন্তানকে ইতিম করে দিতে হবে না। আজকে গোটা পৃথিবী চাইছে বাবা ইসলাম থব না, মাদ্রাসা থব না, কোরআনকে থব না, কিন্তু বলে বাবা ইসলামের মালিককে চিনিয়ে বলুন। ইসলামের মালিককে আল্লাহ, কোরআনের মালিককে আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এ কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আজকে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। কেন গো, কেন জানেন? ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানরা কোনোদিন পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে মৌলবি মনে হয় বিপদে ফেলল। এ বাবা, এরকম যদি নিয়ত হয় জেনে নিতে হবে তার ইমানের ভোল্টেজ কম, ইমান বড় দুর্বল। ও বাবা, মরবা না, মরণ কি হবে না? না আপনাদের দেশের লোক মরে না? হয় কথা বলেন না কেন? মরে না, মরে না, কথা বলে মরে মরে। এ বাবা, মরণ তো হবে। মরণ থেকে যতই তুমি পালাও বাঁচাতে পারবা না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘেরে। যেথায় তুমি লাগাও আসমানের দিকে সিঁড়ি, যতই তুমি চেষ্টা করো বাঁচতে পারবা না। মা চলে গেছে অনেকের, বাপ চলে গেছে অনেকের, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে। আমরা কখন কোন টাইমে যাব? আল্লাহর কোরআন তখন বর্ণনা করে বললেন কুল্লু নাফসিন যাই। আয় 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 আয়, তোমার পোশাক বলে বসো। ছেড়ে মালগালা বুঝতে পেরেছে, এবার মৌলবি আদায় করে হচ্ছে উঠে পালায়। উঠলি বসিয়ে দেবো এখানে মোতাবাজ। আমাদের দেশের যুবকরা, আপনাদের দেশে নাই, আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। বলে মার 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 মার, খেলে না? আপনাদের খেলে নাকি? এদিকেও খেলে? আমি মনে করছি খেলে না। এই ছেলে তালবিলিম, বসো বাবা, বস বাবা, বস, এই বস, বস। একদম উঠা হবে না, খাওয়া হয়নি, খাওয়া হয়নি, বস। এরা মনে করছে তালবিলিম হলে ছেড়ে দিবে, অত সহজ নয়। চুপ করে বসো, বসো বাবা। আমি একটা কথা বলি, যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলো যুবক, ও তরুণ, তোমরা কান করে শোনে নাও। তোমরা রাত্রি জেগে যে রাত্রি ফ্রি ফায়ার গেম খেলো তাদের 12টা ক্ষতি হবে। কটা? জোরে বলুন কটা? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক, তুমি টের পাবা না, তোমার জীবনের যৌবন শেষ হয়ে যাবে, বুঝতে পারবা না। তুমি বিয়ে করবা, তোমার বউ ভাত খাবে না, তোমার বউ অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। পরকিয়া বোঝেন না? এই পরকিয়া বোঝেন না? ভদ্র ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা। আজকে আমাদের দেশে সুদকে পাল্টে দিয়েছে। সুদ বুঝেন না? আপনাদেরকে সুদ ফুদ নাই নাকি? আছে। এখন তো সুদ নাই, ওটাকে চেঞ্জ করে দিয়ে বলেছে ইন্টারেস্ট। ফেরেশতা খুঁজে পাবে না নাকি বলছেন আপনারা বলুন? আজকে ঘুষ, ঘুষ তো কেউ খায় না, ঘুষটাকে পাল্টে দিয়ে বলেছে বকশিস। কি বলেন? ওটাকে পাল্টে দিয়ে বলছে বকশিস।
হারামখোর। আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখতে পাবে না? জোরে বলুন দেখতে পাই কি না? তো আজকে যারা হাত তুললো না তারা ঠকে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল, আর যারা তুলে দিল তারা ঢের জিতে গেল। কি বলেন আপনারা? জিতে গেল হেরে গেল বলেন না? কথা কন না কেন? এই গ্রামটার নাম কি? বেরুল। বেরুলের লোক তো বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? জোরে বলুন পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। বলে হাই রে, কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসেছিল, বদনা আমাকে ঠকাইতে পারেনি, আজ বদনা তুই ঠকিয়ে দিলি, দেখি কালকে কি করে ঠগাস। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যেয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব। আর ঠকলো না জিতল? কথা কর না কানে? আজও ঠকলো। তো যারা হাত তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনে তো কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকে, আমি জানি কে। ও বাবা, ও বাবার গুলার মুসলমানের, বেরুলের বাপজি ভাইরা, আমার মায়েরা গো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায়। তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? ও যুবক, তোমাদের কি মৃত্যু হবে না? তোমাদের কি মরণ হবে না? মরণ কত কঠিন তোমরা জানো না। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী বলে গেলে, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেল, আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলে নবী গো আপনি কেমন আছেন? নবী বললেন আমি মোটেও ভালো না। ও গো নবী আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। আবার বলে নবী গো আপনার কাছে এমন একজন ফেরেশতা এনেছি যে ফেরেশতা দ্বিতীয়বার কোনোদিন কারো কাছে যায় না। ও গো নবী আমি একজন নতুন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, আপনার কাছে এনেছি। আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে নিয়ে যাব, আর আপনি যদি অনুমতি না দেন ও গো নবী আমি তো তাকে আপনার কাছে নিয়ে যেতে পারবো না। নবী বলেন জিবরাইল রে আমি যদি অনুমতি না দিই কি করবা? বলে আমি চলে যাব। নবী বলে না গো না, তাকে অনুমতি দিলে আমাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত আমার নবীর কাছে গেলেন, নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে নবী গো আপনি যদি, আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়ায় বেঁচে থাকতে চান আমি চলে যাব, আপনার জান আমি কবুল করব না। আর আপনি যদি আপনার জানটা কবুল করে দিতে পারেন বলে আমি আপনার জানটা কবুল করে নিব গো নবী। বিশ্ব নবী বললেন ও আজরাইল তুমি আমার জানটা দেরি না করে কবুল করে নাও। বিশ্ব নবীর জানটা যখন কবুল করা হলো আল্লাহ নবী বললেন বুকের উপরে জানে উহুদ পাহাড়টা নবীর চেপে গেল। নবী বলে আজরাইল আমি নবী আমার বুকের উপর যখন উহুদ পাহাড়টা চেপে গেল আমি নবী আমার উম্মতি কি কষ্ট হবে? নবীকে বলে নবী গো
আপনার উম্মতি যদি তারা মুমিন হয়ে যায়, আল্লাহওয়ালা দিলওয়ালা হয়ে যায়। ওগো নবী, ছোট বাচ্চা গলা মায়ের কোলে যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, যেমন উঠে না টের পাই না, নবী গো ওরকম করে আপনার মুমিন বান্দাদের জানটা কোমল হবে, তারা বুঝতে পারবে না। কিন্তু যারা বেঈমান, বেঈমানদার, বেকলমাওয়ালা, আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, মাদ্রাসা চিনে না, মসজিদ চিনে না, নবী গো ওগো হাবিবুল্লাহ, তারা এমন ভাবে মরবে, তারা পায়খানা করে ফেলবে, বিছানায় কাপড়ে পায়খানা করে ফেলবে, প্রসাব করে ফেলবে, চোখগুলা দাঁড়িয়ে যাবে, যাহা মুখটা হা হয়ে যাবে, মুখটা বেঁকা হয়ে যাবে, পাগলা বেঁকা হয়ে যাবে। আজকে দেখবেন যারা আল্লাহু আকবার, আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না, তারা দেখবেন হা হয়ে মারা যায়, অনেকের চোখ দাঁড়িয়ে মারা যায়, অনেকের পা আপনার বেঁকা থেকে মারা যায়, অনেকের মুখ পর্যন্ত বেঁকা হয়ে যায়, অনেকের দাঁত পর্যন্ত বেরিয়ে যায়। যায় না গো, এই কথা বলে না গেল, যায় কি না? মৃত্যু এমন যন্ত্রণা, ওই যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী বললেন, মরার পরে খবরদার তোমরা জানো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনে কোনোদিন রাখতো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন বাবা। মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তাকে রেখে 5 দিনের মাথায় খবর নিবেন, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়, 10 দিনের পরে মাথার চুলটা খুলে যায়, 15 দিন পরে আপনার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে আপনার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে আপনার শরীরের মাংসগুলা পোকা থেকে শেষ করে দেয়, 30 দিনের পরে খবর নাও এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না, কিন্তু তোমার শরীরের মাংস একটাও থাকবে না, হাড় থাকবে। যে বডির দাম, শরীরের দাম, এত অহংকার, এত তাকাব্বর, এত গৌরব, কিন্তু শরীরের মাংসগুলাকে নিবে রে যুবক। তাই আমি তোমাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা গেছে, অনেকের বাপ গেছে, অনেকের ছেলে মেয়ে গেছে, অনেকের স্বামী স্ত্রী চলে গেছে। আজকে ওই কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। বলে হুজুর গো, জানি না আমার মা কবরে কি অবস্থা আছে, হুজুর গো জানি না আমার বাপ কি অবস্থা আছে, হুজুর আমার মা বাপের জন্য দোয়া হবে, আমার মা বাপের কবরে আযাবটা মাফ হবে। তাই বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য। ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন বিরোধী বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পেছনে যায়। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দেব। তাই একজন দরদি মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ
হবে না বাপ? এমন কোনো মুসলমান নাই বেরুলের মাটিতে, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই। মাশাআল্লাহ। শঙ্করপুরটা কোন দিকে? এই যে শঙ্করপুর, উনি কদিন আগে মারা গেছে। তেনার ছেলেকে দিয়েছে এটা। ছেলে কই? কই সে? রুস্তুম ভাই কই? কই কই রুস্তুম ভাই আছেন এখানে? বাপ মারা গেছে। রুস্তুম ভাই আপনি এখানে আছেন নাকি? নাই নাকি? নাই। দেখেন দেখে আছে কি? আমার ভাইজান 3 মাস হলো তার আব্বাজান মারা গেছে। আল্লাহ, বাপ কবরে চলে গেছে। বাপ জমি গাড়ি দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, বাপ কবরে চলে গেছে। বাপের নামে তার ছেলে 15,000 টাকা নগদ দিয়ে গেছে। একবার জোর হবে না? জোরে সরে বলি না রে তাকবীর। আর একটু জোর হইল না? আরো জোরে বলো না রে তাকবীর। আপনাদের তকবীরের যা জোর, মনে হচ্ছে হসপিটাল ছিলেন, মালদাহাতে এসে বসলেন নাকি? হ্যাঁ, একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর। এই দেখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে রুস্তুম ছিল। বাপের নামেতে দেখো 10,000-15,000 নগদ দানিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, আল্লাহ তুমি দিও তোর বাপকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তার বাবুকে কখনো ভুলো না। খবরেতে বাবু যদি থাকে মুসিবতে, ক্ষমা করে দিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইতো, বাপেরও কথা গো ছেলের মনে পড়েছে তো। আল্লাহ, তোমার বান্দা রুস্তুম আলী তার বাপের নামে 15,000 টাকা নগদ। কোথায় দেবো গো? কোন দিকে দেবো? এদিকে না দিকে? এখানে থাকলে আল্লাহ, এখানে থাক। আল্লাহ আকবার। এই দেখেন, আমি চাইলাম 15, 10,000 কিন্তু দিয়ে নিয়ে গেল 15,000। আপনারা চেয়ার গেলার শরীরে নিচে বসেন না? মুরব্বী মানুষ, টাকা পয়সা নিতে সুবিধা হবে নাকি গো? ঠিক বলছি না ভুল বলছি? উল্টে কিনে পড়ে গেলে তো মাজা ভেঙে যেত। হ্যাঁ, আল্লাহ আকবার। মুরব্বী মানুষ, এই মুরব্বী, মুরব্বী নাকি? এ বাবা, আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 15। কিন্তু আমি 15,000 টাকা চাবো না। চাবো? আমি 15 চাইবো না, কিন্তু আমি 10,000 করে দেখতে চাই। এ মাইক মানে একটু সাউন্ডটা বাড়িয়ে দেন ভাই। আল্লাহু আকবার। আপনার মাইক ভালো, কিন্তু আমি 10,000 করে টাকা, আমি 10 জন দুরুদিকে দেখতে চাই বাবা। কিন্তু একজন হয়ে গেল 15, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই বাবা। তাই এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম দেখতে চাই 10,000 ইনশাল্লাহ। কি বলছে গো? যে 15 আমি আল্লাহর কোরআনকে মহব্বতের সাথে, আল্লাহর দিনের জন্যে, মা বাপ কবরে চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, ওদের জন্য ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 15,000 টাকা চাবো না। সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো, আল্লাহওয়ালা, সর্বপ্রথম 10,000 টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই,
আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। এমন কোনো বাপজি হবে না, এমন কোনো মা হবে না, এমন কোনো ভাই হবে না, এমন কোনো বোন হবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ জানে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ জানে না। কাউকে করো বাদশাহ মৌলা, কাউকে করো ভিখারি। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ জানে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিলতলায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিলতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ও আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তাই পেরোলের মাটি, শঙ্করপুরের মাটি, এমন কোনো বাপ নাই গো বলে হুজুর আমি পরে দিয়ে দেব 10,000 টাকা একজনা 1500 টাকা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আমি আপনাদের ভিতরে বলবো বাবা, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসা আল্লাহওয়ালা, এই মাদ্রাসা দিনওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাত তুলে আল্লাহকে দেখান। কি নাম? কত? অল্প দিও, বেশি লাই, 10 লাই। এ বাবা, উনি বুঝতে পারেননি, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো নবীর প্রেমিক নাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত করে উঠিয়ে দেব। কি গো, এত বড় মজলিসের ভিতরে আপনাদের ভিতরে একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই? ইনশাল্লাহ নাই। এই মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি সকলকে মিলে বলবো 10,000। এ বাপ, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চেয়ে ফেলেছি নাকি? 10,000 টাকা ভারী হয়ে গেছে নাকি? আমি তো জানি বেরুলের মাটির দিল বড়, বেরুলের মাটির মন বড়, বেরুলের মাটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এরা মাদ্রাসাকে বড় ভালোবাসে, এরা মাদ্রাসাকে বড় মহাব্বত করে, এরা মাদ্রাসার জন্য এই জমিটা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কিনেছে। আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা নেব না, 15,000 টাকা চাবো না। আমি মাত্র 10,000 করে টাকা আল্লাহর কোরআনের প্রেমে কে আছো বাবা, এত হাত তুলে দিয়ে বলো নাই গো। ইনশাল্লাহ কে? বড়াতলি মালদা, এ বেরুলের লোক, এ শঙ্করপুরের লোক। মালদা কত বাড়ি? কোন দিকে? এ বাবা যাত্রারাঙ্গা, ওখানকার মানুষের দিল বড় ভালো। এখানকার মানুষ আপনাদের কচু গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কচু গাছ বুঝেন না?
বড়া তোলের বেনামিতে কোথায় বসেছিল 10,000 টাকা দেখো বান্দা তোমার দিল 1,000 নগদ দেখো 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 দিল 9,000 বাকি আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী আরো দোয়া করি আমি বেনামের কারণ দিও আল্লাহ বেনামিকে সুখের জীবন। হাসিনা বিবি 10,000 টাকা 5,000 নগদ 5,000 বাকি সাদুলি পাড়ার হাসিনা গো কোথায় বসেছিল দেখো 10,000 টাকা হাসিনা গো দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। হাসিনা কি সুন্দর নাম হাসিনার মানে জানে খুব সুন্দর একটা গানও আছে না কিতনা হাসিনা চেহারা আছে না এই কথা কোন না কেন হ্যাঁ আছে কি সুন্দর গান এটা কিতনা হাসিনা চেহারা কিতনা প্যারি আঁখি আছে না নাই কথা কোন না কেন হ্যাঁ কি সুন্দর এ বাবা হাসিনা মানে সুন্দর খুবসুরত খুব ভালো খুবসুরত খুব সুন্দর এরা মনে করছে মৌলবীরা গান জানে না লাই মৌলবীরা যা গান জানে তো আপনার সে কি বলে গায়ক নায়ক সব ফেলোয়ার হয়ে যাবে বুঝলে হবে না এ বাবা কথা কর না কেন হ্যাঁ ও মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাসিনা 10,000 টাকা দিয়েছে আল্লাহ 5,000 নগদ 5,000 বাকি আল্লাহ তোর নেকিতে করো না কু ফাঁকি আল্লাহ হাসিনাকে দিও চতুর্দিক দিয়ে উন্নতি নারে তাকবীর আরো জোর হলো না নারে তাকবীর আল্লাহু আকবার এ দেখেন 2 নম্বর 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি فله أجر مئات شهيد আমার নবী বলে গেলেন ফিতনার জামানা আমার নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা আল্লাহ তাআলা নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে কে আছো বাবা ও বেরোলের মানুষ গো ও বেরোলের মা বোনেরা ও বাবজি ভাইরা আল্লাহওয়ালারা 3 নম্বরে আর একজন মাত্র 10,000 ইনশাল্লাহ হবে না বাপ আপনাদের ভিতর থেকে এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক 10,000 এই আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব কই গো সেক্রেটারি তো ছিল কোথা পালিয়ে গেল হ্যাঁ কোন দিকে আপনি নিচে কেন আল্লাহ অসুস্থ মানুষ আল্লাহ তুমি হায়াত দারাজ করো ওনার তো তুলনায় দেওয়ার কিন্তু এবার 10,000 লিখে দিই নাকি বড় দিবেন তাহলে দিবেন আল্লাহ বাঁচিয়েছিল দিবেন আপনার ছেলেপিলাকে বলবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ সেক্রেটারি সাহেবের নামে 10,000 ইনশাল্লাহ নারে তাকবীর আর একটু জোর দিয়ে বলেন না কেন এই দেখেন অসুস্থ মানুষ মুরব্বী উনি কবে ছেড়ে দিতেন মাদ্রাসা কিন্তু আমি বলেছিলাম না হাজি সাহেব আল্লাহ আপনার যতদিন হায়াত রেখেছে আপনি ততদিন আপনি মাদ্রাসাটাকে আগলে নিয়ে থাকুন চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ ওনার অসুস্থতাকে দূর করে দেখ আল্লাহ ওনাকে আল্লাহ সুস্থ করে দেখ আল্লাহুম্মা আমিন তিনি 10,000 টাকার দাতা ও আল্লাহ সেক্রেটারি সাহেব আল্লাহ তুমি হায়াত দারাজ করো ইমানের সঙ্গে তাকে বাঁচিয়ে রাখো আল্লাহ মৃত্যুকালে কালেমা নসিব করা তুমি তৌফিক দান করো আল্লাহ এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল
আমি আপনাদেরকে বলবো বাবা, আসমানি কেতাব কটা জোরে বলুন, কথা কন না কেন? 4, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। একটু পানি দিন তো। বেনামিতে 500, জি আসুন। কত? শফিরউদ্দিন কেশিয়ার সাহেব অসুস্থ পড়ে আছে, 5,000 টাকা। 5,000 দিবে না? শফিরউদ্দিন ক্যাশিয়ার সাহেব তিনি অসুস্থ পড়ে আছেন, তিনি 5,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রফি যারা বান্দা শফিরউদ্দিন ছিল, ক্যাশিয়ার সাহেব দেখো 5,000 দিল। হাতে দেখো মালা অসুস্থ হালতে, উদ্ধারে জানিও তুমি তাদের বদলে, সুস্থ করে দিও মালা কালেতে, শান্তি সুখ রেখো তুমি দুনিয়া বিছেতে। বেনামিতে আর একজন কোথায় বসেছিল, 500 টাকা বেনামি গো দেখো দিল। এটাকে আসির মোল্লাকে 5,000 টাকা। কে আপনি? আমি কত সাথে? 5,000। আর 5,000 পরে দেবেন ইনশাল্লাহ। বলেন, সবাই শুনছে, বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নারে তুমি আসির মোল্লা দেখো ভাই এখানে ছিল, 10,000 টাকা দেখো গোদা নিল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। নারে তাকবীর, একটু জোরে বলি বাপ, নারে তাকবীর। এই কমিটির লোক মা বোনদের কাছে যায়নি? এই মা বোনদের কাছে লোক যায়নি? এরা কারা গো ভলেন্টিয়ার হয়ে ব্যাচগুলি ঘুরে বেড়ে স্যার? কত? বেনামিতে দেখো মাগো, বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। একটা 200 টাকা দিয়ে ছাড়লাম। আমি বলবো এই মা বোনদের কাছে লোক পাঠাতে বলুন না। এ বাবা, একটা কথা আপনাদেরকে শোনায়, আপনাদের দিকে আজান কবার হয়? ঠিক করে বলেন, নামাজ কবার হয়? নামাজ ক ওয়াক্ত? ইসলামের খুঁটি কটা? এ বাবা, আমাদের দিকেও 5 বারই নামাজ হয়। হ্যাঁ, আমাদের দিকে বুঝিয়ে লাই, সব দিকে হয়, গোটা পৃথিবীতে হয়। নাকি বলছেন আপনারা বলুন? ইসলামের পার্টি হলো 5টা হলো খুঁটি। এই দেখেন 10,000 টাকা 4টে হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 আইছে লাই টাকা দিলাম। লিয়াইছো, লিয়াই রে বাবা, লিয়াই, কথা বলতে হবে না, লিয়াই, দান দিলি হবে, লিয়াই। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা, এ আল্লাহর বান্দা 5 নম্বরের একজন দরুদিকে বলবো 10,000 টাকা। দেখেন একজন জননী, বানু বাবা জননী গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো নগদ বানু বাবা দিল, বানু বিবি দিল। আরো দোয়া করি আমি তাকার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। শুনেন, নদীর কল ভাঙে অকল গড়ে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। লাগো আল্লাহ
আপনাকে দুনিয়ায় বাদশা সকালে বানিয়েছে, আল্লাহ আপনাকে বিকালে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে বাবা। 10,000 টাকা দাতা, এত বড় মজলিসের ভিতরে আর এমন কোন আল্লাহর বান্দা হবে না। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমার মাও চলে গেছে, আমার বাপ চলে গেছে। হুজুর, আমার মা বাপের নামে 10,000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা হবে না। এ বাপ, ইনশাল্লাহ একজন 5 নম্বরে 10, ইনশাল্লাহ। নাই নাই হবে না? আহা, হবে, আমি জানি এটা বেরোল। কে? শামসুল, শামসুল 500 টাকা। আল্লাহুম্মা আমিন। সোমানা কত? সোমানা 1,000 টাকা। আল্লাহুম্মা আমিন। কে দিল? নাম বলিয়েছে, খাইলিছিলাম। যাই হোক, দিয়ে আছে 1,000 টাকা। বেনামি মেয়ে ছেলে না বাড়ি ছেলে? মেয়ে ছেলে না বাড়ি ছেলে? আমার নাতনি। আপনার লাত নেই? লাতনি নাম ভুলে গেছে। দেখো ধেনি চাল্লা এ কোন চালা আল্লাহ রফিয়ার। আমার শ্বশুর 2,000 টাকা। শ্বশুর কই? শ্বশুর আপনার 3,000 টাকা দিবেন আপনার শ্বশুর? কন কন? এই শরীর খারাপ হয়েছে, খেয়েছে কথা। আমাদের এই হুজুরের শ্বশুর কোনটা? হাত তুলেন তো দেখি। অসুস্থ মানুষ। এই দেখেন বাপ যেখানে বসে আছে, আপনি আর 3,000 টাকা পরে দিয়েন বাপ, হবে ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। লিখেন গো। এই দেখেন হাফেজ সাহেবের শ্বশুর অসুস্থ মানুষ, 5,000 টাকা, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ রফে জানা বান্দা অসুস্থ হালতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি হাফেজ সাহেবের শ্বশুরের দান কবুল করে নিও। এ দেখেন একজন মহিলা 1,000 টাকা। এটা মানু সরকার, মায়ের নামে মানু সরকার। মানুষ সরকার দেখো বাবু কোথায় বসেছিল, মায়ের নামেতে 1,000 টাকা দিল। আরো দোয়া করি মানুষ সরকারের কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। কিবা দোয়া করি তাকার মায়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ, হে আল্লাহ, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই বাবা। 10,000 টাকার আবেদন দেখলে হবে, আমি 5,000 করে টাকা দেখবো বাবা। নগদে বাকিতে চলে মন্দি দেখো মগো এখানেতে ছিল 500 টাকা। এ বাবজি, আপনি আর 4,500 টাকা দিবেন না? 5,000 টাকা চলে মন্দি দেখো দিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ, আল্লাহ দিও বাবুজি কি সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 300 টাকা বেনামি গোদাম। সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো সাইফুল ইসলাম দিল। 1,000 নগদ আরো 4,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। ও বাবা, ও মুসলমান আসুন গো, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। তাই আমি 5,000 করে আমি 10 জন দরদিকে বলবো, এই দেখেন 5,000 করে দুটো হয়ে গেল। আমি 3 নম্বরে 5,000 করে টাকা। বলে হুজুর গো,
আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, একটু দাও করে মেহেরবানি করে বলেন, হবে না? এ বাবা 5,000। আয়সা বিবি দেখো মা গো কোথায় বসেছিল, এই জননী গো 500 টাকা। আপনি ধর সাজাতে হবে না, থাক ঘরে পাওয়া দিয়ে থাক। 500 টাকা দিল, আরো দোয়া করে আয়সা বিবির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 300 টাকা দেখো বেনামিতে দিল। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দাও। এ দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেছে বাবা। 4 নম্বর আর একটা 5,000। কি গো হবে না? 5,000 টাকা দেওয়ার লোক নাই? এ বাবা 5,000 টাকার দাতা ইনশাল্লাহ আল্লাহর বান্দা, দরদি, ইসলাম দরদি, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, মাত্র 5,000। হবে না? হবে না? আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে যদি মুসলমান মনে করে দিব না, ইসলামকে চালানো যাবে না, দিনকে বাঁচানো যাবে না। আর দিনকে যদি না বাঁচানো যায়, মুসলমান বাঁচতে পারবে না। আসুন তাকো মিজানুর শিকলের কত 2,000। এই আল্লাহ রফিয়ারা বান্দা কই মিজানুর কই কই মিজানুর কই শিকলের সহসেক্রেটারি সাহেব কই? আর জায়গার বিষয় আছে কিনা একটু কই? এ বাবা জায়গার বিষয় আছে, কই মিজানুর সাহেব কই সেক্রেটারি সাহেব? এই কেন আছেন? এই মিজান ভাই, হ্যাঁ এরা এখানে এসো, এখানে এসো। তোমার মাথা ফাটিয়ে দেবো, তুমি এখানে এসো। আমি চিনি তো, আমি চিনি নি। হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত আছে? 2,000 আছে, আর 8,000 লাগবে। তিন যাক 5,000। আল্লাহু আকবার। আমাদের ডিলার সাহেবের বেটা না? ডিলার সাহেবের আরো বেটা আছে তো, কই? আল্লাহ রফিয়ানা বান্দা মিজান ভাই গো ছিল 5,000 টাকা মিজান ভাই গো দেখো দিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নিও, আরো দোয়া করে তার দাদুর কারণ খবরেতে দিও তাদের সুখের জীবন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। এ বাবা আমি 5,000 10,000 চাইব না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 2 করে 1,000 টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা ও মুসলমান গো, আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না। তাই 2,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাল্লাহ। মাইকের সাউন্ড কমে গেল কি বাবা? আপনি কমিয়ে দিলেন নাকি? হ্যাঁ বাবা আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা নিব না,
মাত্র দুটো করে 1000 টাকার দাদা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, তাড়াতাড়ি করে বলুন তো দেখি। 2000, 1000, 5000, 2000, 1000, 5000 করে টাকা আমি হাত বলছি আশেপাশে যে গ্রামগুলো আছে কিনা মা বোনেরা সবাই 1000 টাকা করে মোটামুটি 4.5 লাখ টাকা মতো হয়ে যায়। 2 লাখ টাকা নগদ উঠেছে। কই দেন আমাকে দেন টাকাগুলো আছে এখন লিস্টটা কই এখন না, মানে কালেকশন করেছি এগুলো। তাই নাম বলতে না রে তুমি আমার মা বোনেরা কত ভালো, আমার মা বোনেরা আশেপাশের মা বোনেরা 1000, 1000 করে টাকা 4.5 লক্ষ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ যারা বলি না রে তুমি 4.5 লক্ষ টাকা এলাকার মা বোনেরা দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার, এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছো, আরো লক্ষ্মীর ভান্ডার দাও নাকি, ভাঙো লক্ষ্মীর ভান্ডার ভাঙো। মা খালেরা বোনেরা গো 4.5 লক্ষ টাকা, তার মধ্যে 2 লক্ষ টাকা নগদ, 2.5 লক্ষ টাকা বাকি। আল্লাহ রফেজার বান্দি মা বোনেরা ছিল এলাকার মা বোনেরা 4.5 লক্ষ টাকা দিল, 2 নগদ বাকি 2.5 মিলে 4.5 হলো। আল্লাহ তুমি মা বোনদের দান কবুল করে নিও, আরো দোয়া করি আমি মা বোনদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। মা বোনেরা 4.5 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা নগদ, 2.5 লক্ষ টাকা বাকি। আমার ভাগিনী সইদা, ওনার মা মরে গেছে, 2000 টাকা দিয়ে দোয়া করতে বলছে। ভাগ্নে আল্লাহ রফি যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়ের নামেতে 2000 নগদ দিল, আরো দোয়া করি টাকার মায়ের কারণ মাকে কবর দিও সুখের জীবন। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা বেনামি গো দেখো মৌলা দিল আল্লাহ। এবার একটা কথা বলি, এতগুলা মানুষের ভিতর থেকে আমি 500 টাকার লোট, আমি 100 খান নগদ, 500 টাকার নোট 100 খান দেখতে চাই বাবা, নগদ নগদ 500 টাকার নোট আমি 100 খান দেখতে চাই। আমাদের হেড মাওলানা 2000 টাকা নগদ, এর মরনা 2000 টাকা মা বাপের নামে টাকা কই টাকা দিয়েছে আমাদের কাছে, আমাকে দেয় খরচা হয়েছে তো আমাদের ও। টাকার পারপাসে। হেডমাস্টার সাহেব 2000 টাকা মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তার মা বাপকে তুমি কবুল করে নিও আল্লাহ, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আমি একটা কথা বলি বাবা, আপনারা 1000, 5000, 500 করে টাকা, 2000 করে টাকা আমার হাতে দেবেন, আমি হাতে করে নিয়ে একটু দোয়া করবো বাবা। আলেমা বিবি মাগো আমার অসুস্থ হালতে 500 টাকা পাঠিয়ে দিল মাদ্রাসা বানাতে, আরো দোয়া করি আমি মায়ের কারণ আলেমা মাকে দিও গো সুখের জীবন। নইমুদ্দিন শেখ দেখো মৌলুদনি পারে বাড়ি, 1000 টাকা দিল টাকা অতি তাড়াতাড়ি। চলে যাবেন না, মাথা পাগড়ি হবে ছেলেদের। কোথায় বসেছিল 2000 টাকা এলাকা সাইফুদ্দিন দিল, এ আরো দোয়া করে আমি পাতারো কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসুন গো বেনামিতে দেখো অগো কোথায় বসেছিল 600 টাকা দেখো। এই মা বোনদের কাছে রুমাল নিয়ে যায়নি কই? আমার সাথে ধরেন, আমাদের হাফেজ সাহেব ধরেন, জায়গার পারপাসে নিতে হবে। কই হাফেজ সাহেব? হাফেজ সাহেব জাহিরুদ্দিন সাহেব বলেন। 2,000 টাকা দিয়েছে, আর কিছু চাপ দিয়ে ধরেন। না না ঠিক আছে।
কত হুতুটা কত পাবে? টাকাটা আমরা যা কোথায় পাবো? দেন না, ধরেন। এই বাবজি, আমি আপনাদেরকে বলি বাবা, 2000, 1500 করে টাকা এ রুমাল খান পাঠিয়ে দেন, রুমাল হুজুর পাঠান, রুমাল পাঠিয়ে দেন। মাসিদুর মণ্ডল, মাসিদুর মন্ডল দেখো গো এখানে ছিল 1000 টাকা মাসিদুর মন্ডল দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, মাসিদুর মন্ডলকে কখনো ভুলো না। দেন ভাই আপনারা 500 খান করে টাকা, ইনশাল্লাহ। আল্লাহর একখানা কোরআনের দাম 500 টাকা। কোরআনের দাম কত বললাম? 500। ইনশাল্লাহ আমি 100 খানা কোরআনের দাম আমি 500 টাকা করে দেখতে চাই। দেন বাবা, দেন গো আল্লাহর বান্দা দেন। এই দেখেন আল্লাহর বান্দা 500। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি, আল্লাহ দিও তার জান্নাতের চাবি। ভাইজান বের করেছি, এ দেখেন হুজুর আল্লাহু আকবার। আজকের এই জালসার সভাপতি সাহেব, এ দেখেন মাজিদুর রহমান সাহেব হযরত, তিনি 1000 টাকা নগদ আল্লাহ রফিয়ানা বান্দা মাওলানা গো ছিল 1000 টাকা। দেখো দেখো গোটা নিল। আরো দোয়া করি আমি মাওলানার, কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। এ দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা আরেকজন ছিল 1000 টাকা। দেখো দেখো, এই আমি 100 খান কোরআন শরীফের দাম চাই, তার মধ্যে হয়েছে 4 খানা। কত স্যার কিনা? ও আপনার সামনে একসঙ্গে খেলাম তো। কত? না হবে না, 8000 পরে দেবেন ডিলার না, 10,000 টাকা লাগবে আপনাকে। এই লিখেন 10,000। এই দেখেন 2000 টাকা নগদ। এই লিখেন টাকা, লিখেন আপনি টাকা লিখেন। ও আলু ভালো আপনি বাদ রেখে টাকা লিখেন 10,000 লিখেন। আলু লিখেন। হাজি আমাকে দেন, আমাকে দেন। হাজি সাহেবের বেটার নামে 8,000 টাকা বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। বেরুলের একজনের 2 বস্তা আলু, এ দেখেন একজনের দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন শরীফের দাম আমি চেয়েছি কখান? 100 খান। 100 খান, হ্যাঁ 500 টাকা করে 100 খান কোরআন শরীফের দাম চেয়েছি। হ্যাঁ মুকাররম মিয়া আল্লাহ নাই দেখেন একখানা। আল্লাহুম্মা আমিন। তাহলে হলো কখান? 10 খান হয়ে গেল। আব্দুল সত্তার 5000, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আব্দুল সত্তার দেখো মাওলা কোথায় বসেছিল, 5000 টাকা আব্দুল সত্তার দানিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের, কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি তাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আমিন ও আমিন মানসুম্মা আমিন। মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। বসেন, প্রধান বক্তা আসছে ইনশাল্লাহ। জি প্রধান বক্তা আসবে এখনই। আপনাদের কাছে আমি 500 টাকা করে 1 খান কোরআন শরীফের দাম চেয়েছি। কি গো ইনশাল্লাহ? কোরআনের 1 খানার দাম 500 টাকা। আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে অনেকগুলো এসেছে, এখনো বাকি অনেকের আছে। তাই 1 খানা করে কোরআনের মাজিদের দাম, বাপজি আমার ভাই, মা আমার সোনা, বোন আমার দরদি, সকলকে বলি ইনশাআল্লাহ 1 খানা করে কোরআন শরীফের দাম ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে, দেরি করবো না ইনশাল্লাহ, মোটেও বিলম্ব করবো না। জি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা ইনশাল্লাহ। আসুন আমার ভাই দরদি মুসলমান, 1 বস্তা 2 বস্তা করে আলু, 1 বস্তা 2 বস্তা করে চাউল, সরিষা। এ বাবা আপনাদের দিকে মাঠে সরিষা নাই? সরিষা উঠবে তখন দিবেন, এখন দিতে হবে না। সরিষার লিখান 1 খানা করে সরিষা। এ বাবা 10 খান, 10 জন। জি আল্লাহর বান্দা, মাঠে ভরা ফসল আল্লাহ দিবে, সরিষা দিবে জান ভরে ইনশাল্লাহ। 1 খানা করে সরিষা।
কত? লাল বাবু 500 টাকা ইনশাল্লাহ। এই দেখেন, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দিও। লাল বাবু দেখো বাবু কোথায় বসেছিল, তাড়াতাড়ি 500 টাকা দেখো দিল আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করে, এখন পাগড়ি হবে, তারপরে ইনশাল্লাহ প্রধান বক্তা ইনশাল্লাহ এই মসজিদ আসবে। আমি আপনাদেরকে বলবো দয়া করে মেহেরবানি করে ঝটঝট 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 করে আসুন, জি জলদি জলদি আসুন ইনশাল্লাহ। 1000, 2000, 5000, 500, 200, 150 আর ইনশাল্লাহ একখানা করে ঘানি। আর মা বোনদের দান তো কয়ালো না এখনো, কই? এই মা বোনদের দানটা পাঠান, মা বোনদের দানগুলো যেভাবে হয়েছে সেগুলো পাঠান, একটু দেখি দেখি দোয়া করি, মা বোনদের জন্য একটু দোয়া করবো। কই টাকাটা পাঠিয়ে দেন, যে পাঠিয়ে দেন মা বোনদের দান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। কি নাম? মুসাব্বির হোসেন। 300 টাকা নগদ, 700 টাকা বাকি। যোগ্য মায়ের যোগ্য ছেলে মুসাফির ছিল, 1000 টাকা দেখো মায়ের নামে দিল, নগদ 300 বাকি 700 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গরবালা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা, সত্তর গাফারো তুমি মগফা বাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মোলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। মুস্তাকিম দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো শঙ্করপুর থেকে দিল, আরো দোয়া করি আমি মুস্তাকিমের কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। দেখি আমি টাকা একবার, আমার মা বোনদের টাকা গেলা দেখান একবার, 4.5 লাখ টাকা। ও আল্লাহ, সব 10 টাকা লোট নাকি গো? আর এগুলো আছে না? আর আছে? আলাউদ্দিন অসুস্থ আছে, দোয়া করবেন। আলাউদ্দিন দেখো মাওলা সাদলি পাড়ে বাড়ি, 500 টাকা দিল দেখো মতি তাড়াতাড়ি, আছে দেখো মাওলা গো অসুস্থ হালতি, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে আল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে এখানে, একবারে দেখেন ইনশাল্লাহ। এই যে এখানে 500 টাকা লোট তো আছে গো, এই যে আছে তো ইনশাল্লাহ, প্রচুর আছে। এই দেখেন আমার মা বোনেরা টাকা দিয়েছে, আল্লাহ রবি রাব্বানি মা বোনেরা ছিল, এই আবারও অনেকগুলা টাকা পাঠিয়ে দিল, আরো দোয়া করি মা কালা বন্ধের কারণ, আল্লাহ তো 30,000 মতো হয়ে যাবে। হ্যাঁ হবেই তো। আর ওই হাতের গেলা করে লক্ষ্মীদের আলাদা, দেন এগুলো আলাদা হিসেবে। কি হিসাব আছে খামা? এই দেখেন আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলা টাকা দেখো লক্ষ্মীর ভান্ডার নামে দিল, আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারণ, আল্লাহ দিও মা খালা বন্ধের সুখের জীব। আল্লাহ এক এলাকার মা বোনদেরকে কবুল করে নিও, আল্লাহ এলাকার মা বোনদের জানে মালে বরকত দিও। আল্লাহ মা বোনদের জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। মজিরুদ্দিন মোল্লা দেখো কোথায় বসেছিল, এ বেরুনে দেখো 2000 টাকা দেখো দিন, আল্লাহুম্মা আমিন। যে ছেলেটা হাফে যাচ্ছে ওর আব্বা 7,000 টাকা করে দিল। কই আর আব্বা কই? কই? আসসালাম। 7,000 টাকা আপনার হবে না? এদিকে ছেলে দিকে দাঁত দিল থেকে হলো কত দিন স্যার? আগে কত দিন স্যার? 5-এর সাথে 5-এর সাথে কত হলো? 12। আপনার ছেলে হাফেজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আপনি আজকে 10,000 টাকা দিন তাইলে হবে। বাড়ি অনেক দূর।
কোথায় কুমিরে এত পরে দিয়ে পরে পারলে আচ্ছা ঠিক আছে, তাহলে 12,000 হয়ে গেল। এখানে নগদ 5 7 আর আগে দিয়েছে 5, তাহলে কত হলো 12,000। যে ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, আল্লাহ তুমি তার বাপকে তুমি জান্নাতবাসী করো। হাফেজে কোরআন কাল্লা কোরআনের খিদমত করা তৌফিক দিও আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দা জানে মালে বরকত দিও আল্লাহ, ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। এবার শার্ট করেন, ভরেন সব ভরলেন ব্যাগে, যে পরেও শার্ট করবেন। আল্লাহ ভরেন, সব ব্যাগে ভরেন, ব্যাগে ভরেন ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলবো ভাই, এক্ষুনি পাগড়ি হবে। পাগড়ির পরে ইনশাল্লাহ আজকের এই জালসার প্রধান বক্তা যিনি, প্রধান অতিথি যিনি, তিনি ইনশাল্লাহ আসবেন। এই শহীদুল ইউটিউব করে নাও, পাগড়ি পরানো হবে ইনশাল্লাহ। হ্যালো এখন পাগড়ি পরানো হবে। আমরা যারা যেখানে আছি দাঁড়িয়ে না